এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। এগোবে না, সাইডে দাঁড়াও, আমি বলছি সাইডে দাঁড়াও, ঘুরতে হবে। এতদিন হয়ে গেল কোনো বিচার পাওয়া যাচ্ছে না, এত আন্দোলন, এত কিছু, কি বলবে? কি বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালপ্রিটের লোকাচ্ছেন, সিবিআই মধ্যে তদন্ত চাইতে উনি বসে আছেন এবং উনি বলছেন আমাদের আন্দোলন তুলে দেওয়ার জন্য। ওরা তুলবে কি করে আপনি বলুন? ওরা হাসপাতালে কোনো নিরাপত্তা পায় না, আমরা মেয়েরা কোনো নিরাপত্তা পাই না, রাস্তায় হাঁটতেই আমাদের রোজ সমস্যায় পড়তে হয়। এরপর আপনার না নেবে কি করে পারবো বলুন? আমি একটা মেয়ে, আমি অন্তত না গেলে বাড়িতে বসে থাকবো, সেটা অন্যায়। আমি অন্যায় করতে পারবো না। আমি একটা মেয়ে, আমি একটা ডেমোক্রেটিক দেশের মেয়ে, আমি রাস্তায় নামবই এবং আমি বলবো জনগণকে নামলে আমি লড়তে হবে, লড়ে দাবি আদায় করতে হবে। ওই মেয়েটাকে খুন করে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, নির্ভয়া থেকে চলে আসছে, হাতরস নাম পরপর চলে যাচ্ছে, সুতরাং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা বলতে পারি না। তাহলে সব ঘটনার বিচার চাই এবং চাই আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এটা হস্তক্ষেপ করে এর বিচার করবেন এবং ডাক্তারদের ওনারা কোনো মতেই বলতে পারেন না আন্দোলন তুলে নিতে। আর যদি ওরা আন্দোলন তুলে নেয় এবং আরেকজন দোষিতা হয় তাহলে ওর জবাব কে দেবে? তাই আর জনতাকে বলছি, নেমে দাবি আদায় করার জন্য এই লড়াই থামলে হবে না। We want justice, anyhow we want justice. আজকে আন্দোলনের এতগুলো দিন হয়ে গেল, 1 সেপ্টেম্বর ডেটটা, আর সেটা ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট। কোন রকম কোনো বিচার ব্যবস্থা এগোচ্ছে না, আজ আবারও পথে নামছে জনগণ, কি বলবে? বলার খুব একটা কিছু নেই, তার কারণ যত দিন যাচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে নিরাশা, দুরাশা, হতাশা সবকিছু এমন ভাবে বাড়ছে। তার সাথে একটা প্রত্যেক দিন 3টে করে মিছিলে হাঁটার একটা ফিজিক্যাল স্ট্রেস আছে, একটা সাইকোলজিক্যাল স্ট্রেস আছে, কারণ আমাদের যেটা কাজ সেটা আমরা করছি না,
না করে আমরা একটা অন্য কোনো কাজ করছি, যেটা আমাদের কাজ অ্যাকচুয়ালি নয়। প্রফেশনাল প্রেশার আছে, কারণ আমাদের শো সিজন সবে শুরু হবে। অলরেডি তৃণমূলের এক দুজন নেতা মিডিয়াতেই বলেছে যে যারা প্রোটেস্টের মুখ তারা যেন টিএমসি শো না করে এবং টিএমসি তাদের শো দেবে না। তো ফিনান্সিয়াল প্রেশার, সাইকোলজিক্যাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, এবং এই পুরো জিনিসটা সবচেয়ে বড় প্রেশার হচ্ছে যে আমরা কোনো শেষ দেখতে পাচ্ছি না। মানে এই এখনো আমি যখন বাড়ি ফিরবো, আমার পাড়ার সবাই বসে থাকে আমি বাড়ি ফেরার জন্য, এবং ওরা আমাকে জিজ্ঞেস করে যে কি রে আজকে কিছু হলো, এবং প্রত্যেকদিনই আমাকে গিয়ে বলতে হয় যে না গো আজকেও কিছু হলো। তারপরে ওরা জিজ্ঞেস করে যে কিছু কি হবে, তখন আমাকে একটা অভিনয় করে হেসে বলতে হয় যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু হবে। সেটা বলে আমি যখন নিজের ফ্ল্যাটে উঠে গিয়ে দরজাটা বন্ধ করি, যখন ফ্ল্যাটে শুধু আমি আছি আর আমার আয়নাটা আছে, এবং আমি পুরো বুঝতে পারি যে আমি অ্যাকচুয়ালি নিচে যে বলে এলাম কথাগুলো যে হ্যাঁ নিশ্চয়ই কিছু হবে, এটা বলে আমি খুব একটা সত্যি কথা বলি। কাজে অদ্ভুত একটা সিচুয়েশন, মানে কনভিকশন লেভেল রোজ আস্তে আস্তে কমছে, স্ট্রেস লেভেল রোজ বাড়ছে, খুবই অদ্ভুত একটা প্রতিবাদের ভয়েস হলে শাসক দল আর্থিকভাবে লস হওয়ার হুমকি তাহলে দিচ্ছে। না, আমাকে পার্সোনালি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কেউ কোনো হুমকি দেয়নি। আমি যা বলছি সেটা আপনাদের নিউজ চ্যানেল, টেলিভিশন চ্যানেলে যা দেখেছি, ওখানে ওনারা যা বলেছে আমি সেটাই বলছি। এবার জনগণের মধ্যে একটাই শেষ কোয়েশ্চেন করব, আমরাও আপনাদের কাছে জানতে চাইছি এই আন্দোলন কতটা বৃহত্তর আকার নিতে পারে, বিচার পাওয়া পর্যন্ত কি আন্দোলন চলবে? দেখুন, এটার ব্যাপারে দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এক ধরনের মানুষ সবসময় থাকবে যারা কিছুদিন পর ভুলে যাবে, পুজো আসবে, সপ্তমী, অষ্টমী, নবমী। আরো এক ধরনের মানুষ কিন্তু সবসময় থাকবে যারা এই বছর পুজো আসছে সেটা ভুলে গেছে। আমি যেমন ভুলে গেছি, এবং আজকে মিছিলে যারা ছিল তারা সবাই ভুলে গেছে বলেই মিছিলে আছে, কারণ আজকে রোববার। আজকে কিন্তু নিউ মার্কেটের সামনে দিয়ে আমরা এলাম, কিন্তু নিউ মার্কেটে কেউ পুজোর শপিং করতে যায়নি। কাজেই এতগুলো মানুষ, আপনাদের ক্যামেরার ওদিকে যারা আছেন, যারা শুনছেন, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদেরকে আমরা এটাই বলতে চাই যে আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এই আন্দোলন থামবে? কারণ আমি যতটুকু আমার শহরকে চিনেছি, আমার তো মনে হচ্ছে না সিবিআই এর হাতে গেছে, এর আগে রাজ্য প্রশাসনের হাতে ছিল। একটা কেন্দ্র রাজ্যে মনে হচ্ছে দেখুন, আমি এইগুলো নিয়ে এই সময় কথা বলতে চাই না, তার কারণ আমরা যারা এই ব্যাপারগুলো থিওরিটিক্যালি পুরোটা বুঝি না, তারা কথা বলতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক ভুলভাল জিনিস বলে ফেলছি, এবং এটা প্রথম দিন থেকেই হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে গুচ্ছ ফেক নিউজ, ভুলভাল ইনফরমেশন, এবং এইগুলো করে যেটা হচ্ছে যে আন্দোলনের যে বেসিক ফোকাসটা সেটা আরো সরে যাচ্ছে। কারণ আমরা যে যার মতো করে কথা বলছি, সবাই নিজেদের ইগো সামনে রেখে কথা বলছি, তারা আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আমরা শিল্পীরা একসাথে একটা বয়ান তৈরি করেছি, সেটা এই মহামিছিলের জন্য আমরা সেটা প্রত্যেকেই আমাদের সোশ্যাল মিডিয়াতে করেছি, সেটাই আমাদের বক্তব্য। আমি বক্তব্য দিয়ে জিনিসটাকে ডাইজেস্ট করতে চাই। কেন নেইনি? যারা আজকে আমরা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় নেই সবাইকে অবিলম্বে ডক্টর স্যার, একটা সরকারি আমি হাসপাতালে, ডক্টর বলতে পারছি না, একটা সরকারি হাসপাতালে একজন কর্মরত অবিলম্বে আমাদের ডাক্তারকে যদি এইভাবে তার যদি নৃশংসভাবে তাকে এইভাবে হত্যা করা হয়, নৃশংস শব্দটাও খুব ছোট মনে হচ্ছে আমার। প্রত্যেকটি জায়গায় কি শব্দ ব্যবহার করবো জানি প্রত্যেকটি না। ক্ষেত্রে যারা এটা করেছেন ওই বাড়িতে তাদেরকে বলি, ওই অফিসে পাপ যে কিন্তু যেখানে আছে বাপকেও ছাড়ে না। নির্ভয় আমি বলে দিলাম, স্বাধীনভাবে পাপ কিন্তু মাথা কাউকে উঁচু ছাড়ে না। করে যেন কাজ করতে পারে। আমি এইটুকুই চাইবো, কারোর চোখ রাঙানি যেন আমাদের সহ্য করতে না হয়। প্রত্যেকজন যারা জড়িয়ে আছে কেউ যেন বলতে না পারে বাড়ি থেকে, ওরে বাবা তুই তো মেয়ে, কাজ করে আর বেরোস না, কাজ করতে হবে না। এটা যেন কখনো কোনো বাড়িতে শুনতে না হয়। আমরা এরকম একটা সুস্থ সমাজ চাই, এরকম একটা সুস্থ সামাজিক মানসিকভাবে শান্তি একটা সমাজ চাই। এমনি এত মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে না,
প্রত্যেকের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নের উত্তরগুলো দিন, আপনারা সকলেই জানেন। এইটুকুই আমি বলবো। মেদিনীপুর মেডিকেল কলেজ, আর বর্ধমান আরেকটা মেডিকেল কথা কলেজ, বলি, এই যে বিভিন্ন রকম এখানে আমাদের ঘোরানো আরজিকর হচ্ছে মেডিকেল বিভিন্ন কলেজ, টপিক হেলথ নিয়ে, রোজ সেন্টার খবরে দেখছি। এই হ্যাঁ, হেলথ এই যে সেন্টারকে প্রহসন, আমরা এই করব না। প্রহসনটা বন্ধ করুন। যে আসল জায়গা দুর্নীতিতে থেকে ভরে মানুষ গেছে আমাদের লড়বে না, স্বাস্থ্য ব্যবস্থা। মানুষ আমরা বোকা সেই নয়। স্বাস্থ্য ভবনে, আমরা সেই স্বাস্থ্য ফিল্মের ভাষায় ব্যবস্থার বলি না, দুর্নীতিকরণ চাই। অডিয়েন্স বোকা এই দুর্নীতি নয়। যতদিন না মুক্ত হবে, হ্যাঁ, দর্শক ততদিন শ্রোতারা রক্তবীজের বোকা মতো এরা নয়। আবার জন্মাবে, তাদেরকে আবার বোকা দুর্নীতি বানানো করবে। এত সহজ তাই নয়। এদেরকে একদম ভয় পেতে সরিস্তারে পেতে বন্ধ ভয় করতে পেতে হবে। পেতে ভয় এবারে দেয়ালে ঠেকে গেছে। আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে, আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে। আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, বিশ্বাস করুন, আমার বাবা মা তুলে কথা বলা এখানে হয়েছে। দাঁড়িয়ে ঠিক আছে, তো এগুলো করে কত করবে আমাদের এই আন্দোলন, যারা? আপনারা বুঝতেই পারছেন কারা, আপনারা তো জানেন কারা কারা করছে, কোনো এটা তো জিজ্ঞেস করা, রাজনীতির সবাই পতাকাকে জানে, আমরা আমাদের সবটা। কলেজে ঢুকতে সবাই দিইনি। সবকিছু জানে কি কোন হচ্ছে, কি না হচ্ছে। রাজনীতির পতাকাকে আমরা আমি আমাদের আবারও কলেজে বলছি, ঢুকতে দিইনি। আমি সবাইকে সম্মান আমরা দিয়ে বলেছি, বলছি, আমি কারোর প্রতি আপনাদের এই সম্মান হানি করে সুবিধে বলছি অসুবিধে আমরা জানতে চাই না। আমাদের আমরা আমাদের লড়াইটা কিন্তু প্রতিবাদ রাজনীতির মধ্যে আমাদের মতো থেকে করে নিতে পারবো। রাজনৈতিক যদি নোংরামোটাকে আপনার দূর মনে করতে। হয় বাইরে গিয়ে আমরা প্রতিবাদ করুন, রাজনীতির মধ্যে আছি কিন্তু আমাদের সকলে, কলেজে আমাদের আমরা প্রত্যেকে কাউকে একটা ঢুকতে দিইনি। রাজনৈতিক আসলে ব্যাপারটা কি মতামত হয়েছে আছে, জানেন? এবং এই সেই গোলা মতামতকে দলের সবাই সম্মান এখন করেই বাস করতে বলছি। বেরিয়েছে। রাজনীতিক আসলে প্রেক্ষাপটের মধ্যে থেকে এই নবান্ন নোংরা কাউকে চায়, রাজনীতিটাকে আবার যতক্ষণ না কেউ আবার পর্যন্ত নবান্নকে চায়। আমরা খতম এই করতে না মাঝখানে পারবো, আমরা আমাদের গুলিয়ে আশা, গেছি, ভরসা, আমাদের বিশ্বাস, দাবিগুলো মর্যাদা, সব মাথা পড়ে যাচ্ছে। আমাদের কর্মক্ষমতা যেখানে সব শেষ যাচ্ছি হয়ে যাচ্ছে। এই চাই, তাই ওই একটাই চাই, কথা হানা বারবার চাই, বলছি। তারা চাই। আরে We ভাই, do আমরা not কিছু need চাই half না, truth. আমরা We বিচার need চাই, the full আমরা শুধু বিচার চাই, এর justice বাইরে আর কিচ্ছু for চাই না। Arjuna. আজকের এই আন্দোলন এতগুলো দিন পেরিয়ে গেল, তবুও কোনো বিচার আসছে না, কি বলবে? শুধু এটুকুই বলবো যে বিচার হতে যত দেরি হবে, আমাদের আন্দোলন, মানুষের আন্দোলন, আমাদের আন্দোলন বলবো না, মানুষের আন্দোলন আরো তীব্রতর হবে। কারণ এই ঘটনা কলকাতাবাসী হিসেবে, বাঙালি হিসেবে আমাদের কাছে লজ্জা। তো আমরা শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করছি এবং আমাদের একটাই দাবি যে তিলোত্তমা বিচার পাক এবং সঠিক বিচার পাক। আচ্ছা, বারবার দেখছি তোমরা পথে নামছো, আমরা পথে নামছি, আমরা তিলোত্তমা পথে নামছে, আদতে কতটা সফল হবে? পুলিশ প্রশাসন কি নড়ছে বলে তোমার মনে হচ্ছে? দেখো, সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় শব্দ যখন একটা হচ্ছে তখন কিছুটা তো পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা সবাই একটু চাপে আছে এবং যত দ্রুত এই ঘটনার নিষ্পত্তি হবে তত মানুষ, আমার মনে হয় মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ, এটা একদিনের রাগ ক্ষোভ না, এটা বহু বছর বহু দিন ধরে জমে থাকা পুঞ্জীভূত রাগ, সেগুলো বেরিয়ে আসছে। এই শহরে ওই ভলক্যানো যখন বেরিয়ে যায় তাকে তো অত সহজে থামানো যায় না। সেটা যতক্ষণ না তিলোত্তমা বিচার পাবে, আমার মনে হয় শান্তিপূর্ণভাবে আমাদের তরফ থেকে, মানুষের তরফ থেকে আমি বলতে পারি শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এটাই তাহলে তোমার জনগণের বার্তা, যে বিচার যতক্ষণ না পাচ্ছ জনগণের হয়ে তোমরা লড়বে? আমরা লড়বো, এবং আমরা না, জনগণই লড়বে। আমিও জনগণের অংশ। আজকে আমি এখানে একজন অভিনেতা হিসেবে আসিনি, আমি এখানে টেম্পোর মাথায় উঠে স্লোগান দিতে দিতে এসেছি, আমার সাথে অনেক বন্ধুরা স্লোগান দিতে দিতে এসছে। আমার মনে হয় এখানে আমরা ওরা বলে কোনো ব্যাপার না, জনগণের প্রতিনিধি আমি নই, সেটা যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা। তো দায় তো কোথাও আমাদের, ভোট তো আমরাই দিয়েছি, সরকার আমরাই গঠন করে দিয়েছি। তো সেখান থেকে আমার মনে হয় যে সবাই, আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে পয়েন্ট আউট করবো না। এটা আমার মনে হয় সিস্টেমের অ্যাজ আ হোল, আমাদের গোটা সিস্টেমটার একটা ফেলিয়ার, এবং সময় এসে গেছে এটা নিয়ে ভাবা। আশায় বাঁচে চাষা, কথা আছে তো, না পাওয়া অবধি সেটার লড়াই করে যেতে হবে, সেটার জন্য প্রতিবাদ করতে হবে। আর আমাদের দেশের পপুলেশন, ভারতবর্ষে আমরা মনে হয় চায়নাকেও পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। তো আমাদের দেশের মানে সহস্র মানুষ, হাজার, মানে আমি তো ঠিক গুনেই উঠতে পারবো না, কারণ আমি কোনোদিনই অঙ্কে ভালো নই। রাতারাতি যে দেশে নোটবন্দি করা সম্ভব, সেই দেশে একটা রেপ আর মার্ডার কেসের বিচার চাইবার জন্য 23 দিন ধরে প্রতিবাদ কেন করতে হচ্ছে আমাদের? আর আমাদের যে একটা মানে বোঝানো হচ্ছে যে ধর্ষক একজনই, তাকে তো ধরে ফেলা হয়েছে, তাহলে আর বিচার কিসের? জনসাধারণের শুধু বিবেক বুদ্ধি ভোটের সময়ই থাকে, আর বাকি সময়ে আমরা তো বোকা নই। আমরা মানছি না যে এটা একজন ধর্ষকের কাজ, এখানে একাধিক মানুষ জড়িয়ে আছে, অনেক বড় বড় হয়তো নামরা জড়িয়ে আছে, সেই জন্য বিচার পেতে এত সময় লাগছে। কিন্তু প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এখনো বরখাস্ত করা হলো না। সে এত বড় একজন মানুষ,
তার কত ক্ষমতা থাকতে পারে যে জনসাধারণের এত আরতি, এত প্রতিবাদ, এত গলার আওয়াজ সেটা সরকার অবধি পৌঁছচ্ছে না। সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যে পুলিশরা বাবা মাকে ফোন করে সুইসাইড বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, তাদেরকেই বা শনাক্ত করা হচ্ছে না কেন? এটা তো সম্ভব নয় যে আমরা বুঝতে পারছি আর যারা আসলেই এই কাজটার মধ্যে মানে জড়িয়ে আছে, সিবিআই যাদের এইটা নির্ধারণ করা কাজ, তারা এটা করতে পারছে না। আমরা তো খুবই বোকা। আমরা যদি বুঝে উঠতে পারি এই যে একটা পুরো ক্রাইম সিন ট্যাম্পারিং হয়েছে, তো সেই ট্যাম্পারিং এর কাজগুলো কে করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে কেন বিচার করা হচ্ছে না তাদের? তো এটা আমার আলাদা একার লড়াই না, এটা তিলোত্তমার লড়াই। এটা আমি এক মেয়ের মা হয়ে লড়াই, আমি একজন নিজে মেয়ে বলে আমার লড়াই। যারা লড়াই করতে আসছে না তাদের হয়েও আমরাই লড়াই করছি। এই প্রশ্নগুলো, এই দাবিগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত রাখা হচ্ছে। তো সেটাই আবারও মানে বারবার একই কথা আমরা বলে যাচ্ছি। আর এই কাজটা তো এক্ষুনি করা সম্ভব, সাসপেন্ডটা তো এক্ষুনি করা সম্ভব। যেখানে উনি মিথ্যে কথা বলেছেন, উনি ট্যাম্পারিং এর সাথে জড়িত, এগুলো তো আমাদের কাছে তথ্য উঠে আসছে। আমরা তো এত ভিডিও সার্ফেস করছে, আমরা তো সেগুলো দেখতে পাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ সেগুলো তো আমরা বারবার তো বলা হচ্ছে, সেটাই পুলিশ মন্ত্রী সেটা তো ডেফিনেটলি আমরা চাইছি। আর প্রত্যেকদিন প্রায় সব জায়গাতেই আন্দোলন হচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা এগোচ্ছে না। কি বলবে? বিচার ব্যবস্থা যেভাবে আমরা জানতে চাইছি, সিবিআই এর কাছে আমাদের এই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। কারণ এই যে অন্যায় ঘটেছে, সেই ঘটনা আর কি করে ঘটেছে, কারণ রাস্তায় ঘটতে পারতো, অফিসে ঘটতে পারতো, কারণ বাড়িতে ঘটতে পারতো। এই প্রক্রিয়াতে এই সাধারণ মানুষ যারা এই মিছিলে নেমেছে, তাদের সবাইকে এবং আমাদের তাকে প্রত্যেকদিন জেরা করা হচ্ছে। তার কোনো রেজাল্ট পাইনি। আমরাও তো জানতে চাই যে আমাদের বোন, আমাদের সেই গ্রামে যাচ্ছে। আমরা একই কথা বলতে চাই। আমরা গত 24 দিন ধরে শুধু একই কথা বলে যাচ্ছি। আমরা বিচার চাই, বিচার চাই, আর কিছু চাই না। আমাদের এই দাবিগুলো কেন মনে হচ্ছে না? কেন আমরা ডাক্তারি ছেড়ে আন্দোলন করছি? আমাদের আন্দোলন করতে ভালো হচ্ছে না। আমরা ডাক্তারি করতে চাই, কিন্তু আমাদের এই সামান্য কিছু দাবি এখন কেন মেনে নেওয়া হচ্ছে না? যার জন্য আমাদের দিনের পর দিন তাদের প্রধান এই আন্দোলন করে চলে যেতে হচ্ছে। কোথায় দাঁড়িয়ে আছে, কেন দোষীরা আমরা কোন জায়গায় যারা যখন ওরা খাচ্ছে, মানে ও রাত্রিবেলা খেয়েছে, খাওয়ার পরে ওনাকে নাইট ডিউটিতে তিলোত্তমা নাইট ডিউটি 10টা অব্দি সেই নাইট ডিউটির একবার খোঁজ পাওয়া যায়। এটা তো মানে একজন কাউকে ধরে ল্যাভেন জুসের মতো জনগণের কাছে এরকম ঝুলিয়ে রাখলে জনগণ যে ভুলবে না, আশা করি সেটা এবার বোঝার আছে। কে বা কারা দোষী সেটা আমরা জানি, আপনারা জানেন, আমার পাশের বাড়ির লোকটা জানে, সবাই জানে। কাজী আমরা যারা অভিযুক্ত, যিনি অভিযুক্তর হেড আর কি, সবাইকে ধরা হবে, তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে। এটাই হচ্ছে বটম লাইন। এইটা খুব বেশি একটা কিছু দাবি নয়। সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের যতটা সময় লাগার সেটা তো প্রসিডিওর, কিন্তু ততদিন আমাদের লড়াইটা চলবে এই কারণে, কারণ শুরুতেই আমরা ভয় পেয়ে গেছি যে একটা বোনকে বলা হলো আত্মহত্যা, তারপরে তাড়াহুড়ো করে দাহ করা হলো, তারপরে যেখানে তিনি মারা গেছেন যে হসপিটালে, সেই হসপিটালেই পোস্টমর্টম করা হলো। মানে এইটা ভীত জনগণ কি ধরনের ছেলে খেলা। সেই জন্য আমরা এই লড়াইটা করে যাবো যতক্ষণ না আমরা প্রত্যেকটা অভিযুক্ত শাস্তি পেতে দেখতে
আমরা রাস্তায় থাকবো যতদিন না আমাদের এই ট্রেড কালচার, যারা উপরে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তাদের আন্ডারে যত লোক রয়েছে, তারা যে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ট্রেড দিয়ে দিয়ে পুরো জায়গাটাকে একটা দুর্নীতির একটা রাজত্ব করে ফেলেছেন। আমরা সেই সমাজ থেকে মুক্ত একটা সমাজ চাই। আমরা এই ট্রেড কালচারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, আমরা এই রেপ কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই গলার আওয়াজ থাকবে ততদিন অব্দি আমরা রাস্তায় থাকবোই। আর আমরা শুধু আজকে যত সাধারণ মানুষ আমাদের সাথে এসেছে সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের তো আজকে তো আমরা একটা মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি। মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে? হসপিটাল হতে পারে, থানা হতে পারে, যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত। সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় এটা হতে পারে। আমি আমার রাজ্যের কথা বলছি, আমি তো বলবো সব রাজ্যের মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে, তাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যেটা কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষরা সবসময় ভাবেন আমাদের কিছু করার নেই, আমরা খুব নিরীহ। সাধারণ মানুষরা নিরীহ নন। সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন, অনেক বড় বড় শাসক সরকার তারা নড়ে গেছে, টলে গেছে। আমরা ওসব মানছি না। ও সমস্ত কোনো রাজনৈতিক লোক এসে বলবে আমাদের সুরক্ষিত করবে, আমরা এসব মানি না। আমরা মহিলা অভিনেত্রীরা যারা আছি আমাদের নিজেদের সুরক্ষা আমরা নিজেরা ঠিক করবো। আর সারা পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তার জন্য সরকারের তরফ থেকে সে কথা বলতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রির নিয়মের কথা আমরা আমাদের নিয়ম বানাবো। শাসক দলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে না। এরকম পাঞ্জাবি পরে হাত জড়ো করে চোখে চশমা পরে আমাদের নিয়ম বানাবে না।